হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এই একাদশী কবে পালন করতে হয় এবং এই একাদশীর মাহাত্ম্য কি রূপ। তো যুধিষ্ঠির মহারাজের যে এত একাদশী সংক্রান্ত প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হন। কেউ যখন একাদশী করতে চায়, একাদশী সম্পর্কে জানতে চায়, বা কেউ যখন একাদশী সম্পর্কে সকলকে জানায়, ভগবান এই সমস্ত কাজেই খুব খুশি হন। তাই আমরা চেষ্টা করি আপনাদের সকলকে এই সমস্ত একাদশী মাহাত্ম্য খুব ভালো করে বলবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই বিশেষ একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী। আর এই একাদশী করলে যিনি একাদশী করছেন তার তো মঙ্গল হবেই, সমস্ত পাপ দূর হয়ে যায়, বিশেষ স্বীকৃতি অর্জন হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই একাদশীটার আরেকটি অতিরিক্ত মাহাত্ম্য, যিনি একাদশী পালন করবেন তার পিতৃপুরুষ হয়তো নরকে গেছে, ভীষণ কষ্ট পাচ্ছেন, নরক যন্ত্রণা ভোগ করছেন, সেই পিতৃপুরুষ পর্যন্ত উদ্ধার পায়, স্বর্গে চলে যায় নরক থেকে ডাইরেক্ট, এমনকি নরক থেকে সরাসরি বৈকুণ্ঠে যাওয়ারও সুযোগ তারা লাভ করতে পারে। তাহলে দেখুন ভক্তগণ, এটি একটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একাদশী। আমরা যে আজকে জন্মগ্রহণ করেছি পিতা মাতার কল্যাণে, বা দাদু ঠাকুমা, আমাদের পূর্বপুরুষদের সকলের আশীর্বাদ আমাদের মাথার উপরে আছে, তাদের কষ্টার্জিত অর্থ আমরা ভোগ করছি। কেউ কেউ পূর্বপুরুষদের তৈরি করা বাড়িতে থাকছি, তাদের ব্যাংক ব্যালেন্স, জমি জমা, পুকুর, মাঠ, এগুলি সব আমরা ভোগ করছি। কিন্তু তার বিনিময়ে আমরা কি দিচ্ছি? কেউ বলতে পারেন তারা তো এখন পরলোকে, অনেকেরই দাদু ঠাকুমা বা কারো কারো বাবা মা তারা পরলোকে, তাহলে এখন তারা তো আমাদের কাছে নেই, তাদেরকে আমরা কি বা দেব, কি করেই বা দেব? অবশ্যই আমরা দিতে পারি, এমন কিছু দিতে পারি যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও দিতে পারেন না। তাদেরকে নরক যন্ত্রণা থেকে আমরা মুক্তি দান করতে পারি, তাদেরকে স্বর্গলোকে যাওয়ার ব্যবস্থা করতে পারি, এমনকি বৈকুণ্ঠে যাওয়ার ব্যবস্থা করতে পারি। কিভাবে? সেটাই তো আজকের একাদশীর আলোচ্য বিষয়। কেবল ইন্দিরা একাদশী পালনের মাধ্যমে আমরা নিজেদের কল্যাণ করতে পারি, সমস্ত পূর্বপুরুষদের অশেষ কল্যাণ সাধন করতে পারি। অতএব ভক্তগণ, এই একাদশী কতই না মাহাত্ম্যপূর্ণ। বস্তুতপক্ষে সমস্ত একাদশীর এমন প্রচুর মাহাত্ম্য রয়েছে। আপনারা অলরেডি জানেন, যারা প্রতিটা একাদশী করেন এবং তার মাহাত্ম্য শোনেন। তাই আমাদের বাদ বিচার না করে সমস্ত একাদশী খুব নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। এবং এই ইন্দিরা একাদশীর যদি কেউ শুধু মাহাত্ম্য শ্রবণ করে, তাহলেও সে সামবেদীয় যজ্ঞের ফল লাভ করে। শুধু শ্রবণ করলেই এত লাভ, তাহলে একাদশী পালন করলে কিনা লাভ। তো আমরা এখন একটা খুব সুন্দর সত্য ঘটনা শুনব, যেটা কিনা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, প্রাচীনকালে একটি রাজ্য ছিল, তার নাম মাহিষ্মতি। সেই মাহিষ্মতিতে এক পরম বিষ্ণু ভক্ত রাজা রাজত্ব করতেন, তার নাম ইন্দ্রসেন। তিনি একদিকে খুব প্রজাবৎসল, অপরদিকে তিনি ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তিনি ধর্ম নীতি অনুযায়ী রাজ্য শাসন করতেন। বলা বাহুল্য, তার এই সুন্দর শাসনে সমস্ত প্রজারা খুব সুখে জীবনযাপন করত। ভগবানের আশীর্বাদে তার বিপুল
ধনসম্পত্তি ছিল, তিনি পুত্র কন্যা পৌত্র সকলকে নিয়ে খুব সুখে জীবনযাপন করতেন। তার পিতা অবশ্য পরলোকে গমন করেছিলেন। তো একবার এই ইন্দ্রসেন তিনি রাজসভায় বসে আছেন। অকস্মাৎ কি সৌভাগ্য, সাক্ষাৎ নারদ মুনি সেখানে হাজির হলেন। দেখুন ভক্তগণ, আমরা যেন এই সমস্ত চরিত্রগুলিকে কাল্পনিক বলে কখনো না মনে করি। ঐতিহাসিক চরিত্র। নারদ মুনি আজও তার বীণা নিয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ান, সর্বত্র তার অবাধ যাতায়াত। যখন যেখানে প্রয়োজন মনে হয় তিনি সেখানে গমন করেন। রাজা ইন্দ্রসেনের সভায় হঠাৎ তিনি উপস্থিত হলেন। তো রাজা ইন্দ্রসেন তো বটেই, রাজসভার সকলে খুব সারপ্রাইজড হলো, চমকে উঠলো। সাক্ষাৎ নারদ মুনিকে দেখছি, আমরা কি ঠিক দেখছি না ভুল দেখছি? তাই মনে হলো। যখন তাদের ঘোর কেটে গেল, তখন রাজা ভাবলেন, এখন আমার কি কর্তব্য? সাক্ষাৎ নারদ মুনি এসছেন, যিনি কিনা একজন ভগবানের প্রতিনিধি, ভগবানের সপ্তাবেশ অবতার, পরম বৈষ্ণব। অতএব তাকে সেইভাবেই স্বাগত জানানো উচিত। যেহেতু রাজা ছিলেন বিষ্ণু ভক্ত, তিনি জানতেন কেমন করে বৈষ্ণবদের ওয়েলকাম করতে হয়। তিনি পাদ্য অর্ঘ্য সহ ষোড়শ উপচারে নারদ মুনির অর্চন করলেন, তার চরণ ধুয়ে দিলেন, সেই চরণামৃত সকলে পান করলেন, গলায় মাল্য দান করলেন। এত চমৎকার ভাবে নারদ মুনির তারা অর্চন করলেন, নারদ মুনি খুব সন্তুষ্ট হলেন। অতএব ভক্তগণ, শিক্ষা এটাই, যখন আমরা কোনো বৈষ্ণবের সঙ্গে মিলিত হব, বাড়িতে এলে আমরা তো তার গলায় মালা পরাবো, হ্যাঁ, তার সুন্দরভাবে বিভিন্ন ভগবানের প্রসাদ তাকে দেব, খুব ভালোভাবে তাকে আপ্যায়ন করব, পাদ প্রক্ষালন করতে পারি। আর যদি রাস্তাঘাটেও দেখা হয়, তখনও আমরা আমাদের সুন্দর ব্যবহার দিয়ে, বিনম্র আচরণ দিয়ে তাকে সেবা করব। আমাদের কর্তব্য হচ্ছে সমস্ত বৈষ্ণবদের প্রীতি বিধান করা, তাদেরকে সন্তুষ্ট করা। তারা যখন হৃদয় থেকে আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আমরা না চাইলেও তারা আশীর্বাদ করবেন। বস্তুতপক্ষে বৈষ্ণবদের যে সন্তুষ্টি, সেটাই হলো আশীর্বাদ। তারা যে মুহূর্তে কারোর প্রতি সন্তুষ্ট হন, সেই মুহূর্তে আশীর্বাদ চলে যায়, অটোমেটিক চলে যায়। তো যাই হোক, ইন্দ্রসেন নারদ মুনিকে যখন ভীষণ ভালোভাবে শাস্ত্র মেনে, সদাচার মেনে, আন্তরিক উপায়ে আপ্যায়ন করলেন, নারদ মুনি খুব খুশি হলেন। নারদ মুনি ইন্দ্রসেনের এই পিতৃভক্তি দেখে খুব খুশি হলেন এবং তিনি বর্ণনা আরম্ভ করলেন কেমন করে একাদশী ব্রত পালন করতে হয়। তিনি শুরু করলেন দশমী থেকে। দশমীর দিন দুবার স্নান করতে হয়, মিনিমাম দুবার, এবং একাদশীর দিনও মিনিমাম দুবার স্নান করতে হয়, 3 বার করলে আরো ভালো। এবং একাদশীর দিন ভোরবেলায় উঠে ভগবানের মঙ্গল আরতি করতে হয়, ভগবানের অর্চন করতে হয়, সম্ভব হলে সম্পূর্ণ উপবাস পালন করতে হয়। তবে উপবাস মানে কেবল না খেয়ে থাকা নয়, উপমানের নিকটে, নিকটে বাস, কৃষ্ণের নিকটে বাস। কেমন করে? কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে। তাই একাদশীতে আমরা অন্য কোনো কাজের প্রতি অত বেশি অ্যাটেনশন দেব না। ভগবানের কথা শ্রবণ কীর্তন, হরিনাম জপ, ভাগবত পাঠ, এইগুলিকেই আমরা বেশি গুরুত্ব দেব। নারদ মুনিও তাই বললেন এবং একাদশীর দিন খুব সুন্দরভাবে ভগবানের সেবা পূজা নিয়ে কাটানোর পর পরদিন দ্বাদশীর দিন আবার ভোরবেলা উঠে মঙ্গল আরতি করে সম্ভব হলে ব্রাহ্মণ বৈষ্ণবদের আগে ভোজন করাতে হবে, কিছু দক্ষিণা দান করতে হবে, তারপর তাদের অনুমতি নিয়ে নিজে পালন করা উচিত। এখন বলতে পারেন
আমি বৈষ্ণব কোথায় পাবো? সেই ক্ষেত্রে আমি আপনার আলেখ্যতে যে গুরু পরম্পরা রয়েছেন তাদেরকে প্রসাদ নিবেদন করবেন, তাদের অনুমতি নিয়ে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন, অথবা মন্দিরের ভক্তদের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। যাই হোক, শরণাগতিটাই আসল বিষয়। যার যেরকম পরিস্থিতি তিনি সেরকম ভাবে করবেন, যেটুকুনি পারবেন। তেমন সবাই একরকম পারবেন না। এইভাবে নারদমুনি দশমী, একাদশী এবং দ্বাদশী 3 দিন ধরে কি কি করতে হয় বললেন, এবং তিনি উল্লেখ করলেন ভগবানের পূজা করতে হবে, ভগবানের পূজা করতে হবে, সারাদিন ভগবানের প্রার্থনা করা উচিত, এবং দ্বাদশীর দিন ভগবানকে বলা উচিত যে আমার এই ইন্দিরা একাদশীর ফল আমার পরলোকগত পিতা অমুক নাম অমুক গোত্র তাকে প্রদান করলাম, দয়া করে আপনি তার পরম মঙ্গল করুন। এইভাবে ভগবানের কাছে সকাতরে প্রার্থনা নিবেদন করা উচিত। তখন নারদমুনি বলতে আরম্ভ করলেন যে হে রাজন, আমি যমালয়ে গিয়েছিলাম। যমরাজ তার যে আলয়, যমালয়, নরকের কাছাকাছি যমরাজের অফিস, সেখান থেকে সকলের বিচার হয়, শাস্তি দান করা হয়। তো সেখানে বহু ব্যক্তির সমাগম ছিল যারা শাস্তিপ্রাপ্ত। নারদমুনি বলছেন আমি সেখানে আপনার পিতাকে দেখলাম, এবং আপনার পিতা খুব দুঃখে রয়েছেন। নরকে আর কে সুখে থাকে? শাস্তি পাওয়ার জায়গা, দুঃখ পাওয়ার জায়গা নরক। এবং আপনার পিতা আমাকে খুবই অনুরোধ করলেন যে হে নারদমুনি, যদিও আমি আমার মর্ত জীবনে অনেক পুণ্যকর্ম করেছি, কিন্তু কোনো না কোনো অপরাধে আমাকে এই যমালয়ে আসতে হয়েছে, আমি এখানে কষ্ট পাচ্ছি। আপনি দয়া করে মাহিষ্মতি নগরে যান, সেখানে আমার রাজা ইন্দ্রসেন রয়েছেন, এবং সেখানে গিয়ে দয়া করে আপনি আমার কথা বলবেন, আর আমার পুত্রকে বলবেন সে যেন ইন্দিরা একাদশী পালন করে তার সুফল আমাকে দান করে। কারণ আমি নিশ্চিতভাবেই জানি যে এই ইন্দিরা একাদশীর এমনই প্রভাব যে ওই ব্রতর ফল পেলে আমি এই নরকের যে অত্যাচার, উৎপীড়ন, যন্ত্রণা, সেখান থেকে মুক্তি লাভ করে স্বর্গে গমন করতে পারবো। তাই মুনিবর, আপনি দয়া করে আমার পুত্রকে এই সংবাদ দেবেন। যখন নারদ মুনি এই কথা বললেন, ইন্দ্রসেন ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার বাবা এত পুণ্যবান, তিনি নরকে গমন করেছেন, যমালয়ে তিনি যন্ত্রণা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আর আমি তার পুত্র রাজ সিংহাসনে বসে আমোদ প্রমোদ করছি, সুখ ভোগ করছি, ঠিক আমাকে। তিনি অনুতাপ করতে লাগলেন এবং করজোরে নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি অবশ্যই পিতৃ আজ্ঞা পালন করব, ইন্দিরা একাদশী ব্রত পালন করব, দয়া করে আপনি আমাকে নির্দেশ দিন কিভাবে এই ব্রতটি পালন করলে আমার পিতার সর্বাধিক কল্যাণ হবে। নারদ মুনি আরো একটা অতিরিক্ত আশীর্বাদ করলেন। তিনি বললেন, যদি আপনি বৈষ্ণবদের এবং ভগবানের পূজা অর্চনা করেন, তাহলে নরক থেকে স্বর্গে কেন, বৈকুণ্ঠে যাওয়ার সুযোগ পাওয়া যায়। হরি বল। অতএব ইন্দ্রসেন খুব নিষ্ঠার সঙ্গে নারদ মুনির নির্দেশ মেনে ইন্দিরা একাদশী ব্রত পালন করলেন এবং তার ফল তার পরলোকগত পিতাকে দান করলেন। এবং অদ্ভুত ব্যাপার, আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো, আর তার পিতা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বিষ্ণু লোকে গমন করলেন। অতএব ভক্তগণ, আমাদেরও কতজন পরলোক গমন করেছেন আমাদের প্রিয়জনেরা, আমরা যেন এইভাবে একাদশী ব্রত পালন করে তাদের উদ্দেশ্যে সেই ফল দান করি। তারা যেখানেই থাকুন না কেন এর সুফল তারা অবশ্যই পাবেন।
এবং তারা দুহাত ভরে আশীর্বাদ করবে। এইভাবে রাজা একাদশী ব্রত পালন শুরু করলেন। কিছু পরে তার রাজ্যের ভার পুত্রের হাতে নিবেদন করলেন এবং তার দেহত্যাগ হলো, তিনিও বিষ্ণু লোকে গমন করলেন এই একাদশীর ব্রত প্রভাবে। অতএব ভক্তগণ, এই একাদশী একটা মস্ত বড় আশীর্বাদ, মস্ত বড় আশীর্বাদ। দয়া করে সকলের কাছে প্রচার করুন, সকলকে বলুন যেন একাদশী ব্রত পালন করেন। আমরা প্রচার করছি, আপনারাও আমাদের সঙ্গে যোগ দিন, সকলকে ভিডিও শেয়ার করে দিন এবং অবশ্যই লাইক বাটনে টিপুন, তাহলে ইউটিউব এই ভিডিওকে আরো শেয়ার করবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কেমন? তো এরপরে আমরা পারণের সময় বলছি। আচ্ছা, একাদশীর তারিখটা মধ্যে বলা হয়নি। 28শে সেপ্টেম্বর শনিবার এই একাদশী। আমরা পারণের চার্টে সমস্ত দেশের একাদশীর তারিখ কত, তার পারণ কবে করবে, কখন করবে, কোন সময়সীমার মধ্যে, আমরা সেই চার্ট দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করুন, এই চার্টগুলো দেখে আপনি দেখে নিন আপনার বাড়ি কোথায় এবং সেই অনুযায়ী আপনি কবে একাদশী করবেন আর পারণের সময়সীমা কিরূপ। যদি আপনি আমাদের হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন তাহলে এই টাইম টেবিল আমরা দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি এখনো আমাদের হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হতে থাকেন তাহলে আমরা যে ফোন নাম্বার দিচ্ছি সেখানে মিসড কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন যে আমাকে যুক্ত করুন, তাহলে আমরা আপনাকে যুক্ত করে নেব। আপনি বিনামূল্যে অনেক কোর্স করতে পারবেন, ক্লাস করতে পারবেন, কুইজে অংশগ্রহণ করতে পারবেন এবং সর্বপ্রকার পারমার্থিক গাইডেন্স পাবেন। তো ভক্তগণ, পুরো ভিডিও শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা খুব মন দিয়ে খুব ভালো করে একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.